গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে অনেক সকাল থেকে অনেক ভোর থেকে ব্লগটা স্টার্ট করছি। পেছনে দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার বাইরে। যাই হোক, উঠে পড়েছি। সম্রাট বেরোবে আজকে একটু সকাল সকাল, ওই জন্য। আর এই যে চা হয়ে গেছে, চা খাবো। সম্রাটকে দিয়ে দিয়েছি চা, ও খেয়ে চলে গেছে বাথরুমে। আর আমি খাবো, খেয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে কাজ শুরু করব। কারণ যে বাইরে পুরো অন্ধকার, ওই জন্য একটুখানি পরেই ছাদে যাব। দেখতে পাচ্ছ সব বাড়িতে আলো জ্বলছে এখন, সারা পাড়া নিশুতি সব ঘুমোচ্ছে সবাই। এখন বাজে 4:45। এক্ষুনি অবশ্য আলো ফুটে যাবে। যাই হোক, চলো আজকে এইভাবেই ব্লগটা স্টার্ট করছি, অনেক ভোর থেকে। তারপর তো সারাদিন রয়েছি, যা করবো তোমাদের দেখাবো। চলো। আর এই দেখো বাইরের অবস্থা দেখছো, কে বলবে 6টা বাজে, পুরো কুয়াশায় ভর্তি চারধার। তার সঙ্গে ব্যাঙ ডাকছে গো, বৃষ্টি হবে না কি কে জানে। ঠান্ডা তো একদমই নেই, আর এত কুয়াশা, কি বিচ্ছিরি ওয়েদার। চারিধার কুয়াশা হয়ে রয়েছে একবারে। সকালে এখন জামা কাপড় কাচতে এসেছি, নিয়ে বাইরে নিয়ে দরজাটা খুলেছি, দেখি এত কুয়াশা বাইরে। ভোরবেলায় বুঝতে পারছিলাম না, যেই একটু আলো ফুটেছে তখন বোঝা যাচ্ছে যে কত কুয়াশা। যাই হোক চলো, পাখিরা এখনও আসেনি, এত ভোরবেলায় ওরা আসবে না, জানে আর একটু পরে খাবার দিত। আর এই দেখো পাখিদের খাবার কালকে সম্রাট এনে দিয়েছে, একবারে 5 প্যাকেট এনে দিয়েছে। 5 প্যাকেট কি, আর একটা খুলেছি, 6 প্যাকেট আছে, এনে দিয়েছে। নাহলে ওদের না মুশকিল হয়ে যায়, সম্রাট এখন থাকে না তো সবসময়, মুশকিল হয়ে যায় ওই জন্য। চলো কাজকর্ম শুরু করি। জামা কাপড় কাচা হয়ে গেছে, সব শুকুর দিয়ে দিয়েছি। কুয়াশাও এখনও পুরোপুরি কাটেনি। আর আমি এটা শুকুর দিয়ে দেখলাম এখানে আমার সুন্দরী ফুটেছে, কিন্তু তুলে নিতে হবে, নাহলে আমার বুলবুলি রানীরা শেষ করে দেবে। এখনও দেখো পুরোপুরি ফোটেনি, এখনও সূর্যদেব ওঠেনি তো, ওই জন্য পুরোপুরি এখনও ফোটেনি। কিন্তু ও নিচে ঠাকুরদের কাছে দিলে ফুটে যাবে। চলো তোমাদের ঠাকুরের পায়ে দেব। এখানে একটা ফুটেছে, আর এখানে একটা ফুটেছে, আর এখানে একটা ছোট্টি ফুটেছে। রেখে গেলেই এ পাপড়িগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আমার বুলবুলিরা ফেলে দেবে। ওদের খেলা হয় মনে হয়, জানো। আর এখানে হ্যাঁ অপরাজিতা কটা আছে, এই একটা আছে, এই একটা আছে। চলো তোলা হয়ে গেছে, বা পাম নেবাতে হবে, পাম ভর্তি হয়ে এসছে। চলো, আমার পাখিরা এসে গেছে, সব আস্তে আস্তে খাবার দিয়ে দিয়েছি, ওরা খেতে শুরু করে দিয়েছে। আর এই যে আমি চা বসিয়ে দিয়েছি, চাটা ফুটুক, ততক্ষণ পাম্পটা বন্ধ করে আসি। চলো, বেরিয়ে গেছে অনেকক্ষণই, আলো জ্বলছে, এখনো আলো ফোটেনি তো, ওই জন্য আলো জ্বলতে রেখেছি, সিঁড়িটা বড্ড অন্ধকার হয়ে যায় না হলে। হ্যাঁ চলো, পাম্পটা বন্ধ করে দিয়ে চলে আসি। কীরকম আলোটা পড়েছে, এখানটা আবার অন্ধকার হয়ে গেছে। পাম্পটা বন্ধ করে দিয়ে চলে এলে হয়ে যাবে। নিয়ে নিয়েছি গো, তো চালটা ধোবো। চালটা ধুয়ে জলে ভিজিয়ে রাখবো। আর কি রান্না করব না কিছু বুঝতে পারছি না। আর এই যে আবার চা খাচ্ছি, এইটা ওপরের ফোটানো চা, ওপরে এইমাত্র চা করলাম দেখলে, ওখান থেকে আবার 1 কাপ নিয়ে নিয়েছি। এই আলো মুখের উপর পড়িস না তো। এই চা খেতে খেতে ভাবছি কি রান্না করব। আজকে আমাদের অনেক কাজ, আজকে রান্নাঘরে সব জিনিসপত্র সব ধোয়াধুয়ি করতে হবে, কাল ষষ্ঠী রান্না হবে, ধোয়াধুয়ি করতে হবে। আমাদের নতুন মুদিখানা এসেছে আজকে, আর সম্রাট তো সকালেই বেরিয়ে গেছে, দেখো না
বাজারটাও আমি আমাদের যে বাজার দেয় তাকে বলে দিয়েছি যে বাজারটা দিয়ে যাবে। আর এখনও কতগুলো জিনিস আছে, ঠাকুরদের ফলমূলগুলো আছে, আর মিষ্টি আছে, তারপরে হচ্ছে বলো তেলটা আনা হয়নি, রান্নার তেলগুলো আনতে হবে, ঘি আনতে হবে, আর ভাজা বড়িটা পাইনি গো। আমাদের তো অনেক রকমের ভাজা হয় কালকে, তা বড়িটা পাইনি, ওইটাও আনতে হবে। দেখি সন্ধেবেলা সম্রাট যদি ফেরে তারপরে যদি বেরিয়ে তো আনা যায় তো ভালো, না হলে মুশকিল। কারণ যে কাল সকাল থেকেই লাগতে হবে তাড়াতাড়ি করে কাটাকুটি করে। আর না রান্নাটা করবো বেলায়, কিন্তু কাটাকুটি অনেকগুলো রান্না তো জোগাড়টা যদি করে রাখা যায় তো ভালো হয়। কারণ যে রান্না একটু বেলার দিকে করব, কারণ যে পরদিন অবধি থাকবে তো যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য একটু, কারণ গরমটাও তো ভালো পড়ে গেল না। অন্য সময় কি ওরা শীত শীত থাকে তো কিছু হয় না, এইবারে তো দেখছি শুধু কুয়াশা আর গরম। দেখা যাক কি হয়। চলো আগে চালটা তো ধুয়ে রাখি, ভাত ডাল করব, তার সঙ্গে ভাবছি একটু আলু ভাজা, নিরামিষই সকালবেলা ভাবছি করে দেবো, একটুখানি আলু ভাজা আর পোস্ত এইসবই করবো, দেখি কি করা যায়। চলো আচ্ছা জল দেবো, সকাল সকাল দিয়ে নি, কাজটা মিটে যাবে গো, নাহলে না পরে আবার সব কাজের সঙ্গে আবার গাছে জল দেওয়া থাকলে দেরি হয়ে যাবে। এখন ট্যাঙ্কটা ভর্তি করেছি, এখন জলটা দিয়ে নিই। হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এরপর যাবো ওপরে। মেয়ের আসলে অনলাইন ক্লাস হচ্ছে ও কলেজের, হ্যাঁ ওই জন্য ও জলখাবার খেতে পারিনি এখনও, আর ওর জলখাবারটাই আগে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে খাইয়ে দেবো, খাইয়ে দেবার পর তারপর আমি খাবো। আর মানিবাপি এই উঠেছে, চা খাচ্ছে, ওরা একটু পরে খাবে। হ্যাঁ, আর সম্রাট তো আজকে দেরি হবে ফিরতে, ও বললো যদি তাড়াতাড়ি আসে তো এসে ম্যাগি খেয়ে নেবে, আর না হলে বললো যে আমি তাহলে বাইরে কিছু খেয়ে নেবো। যাই হোক, ওই জন্য ওর জলখাবার আমি কিছু করিনি। আর চলো আজকে এমনি সেরকম কিছু রান্না করবো না, কারণ যে অনেকগুলো কাজ আছে। রান্নাঘর পরিষ্কার করা, হ্যাঁ যাবতীয় সব কিছু আজকে সাবান দিয়ে ধুতে হবে। সেই জন্য আজকে ওই ডাল ভাত আর ওই বেগুন ভাজা এইসব কিছু করে দেবো। হ্যাঁ, সেই জন্য আগে ভাগে চান করে রেডি হয়ে নিয়েছি, এরপর চলে যাবো। চলো, সরস্বতী পুজো কালকে, সরস্বতী পুজো আর কালকে ষষ্ঠী রান্না করব, ওই জন্য সব মাজতে হচ্ছে, বটি এইসব ঝুড়ি টুড়ি যা আছে রান্নাঘরে যা ব্যবহার হয় সব মাজতে হবে গো। হ্যাঁ, এই দেখো না, তাক সব সাবান দিয়ে এখন আমি ধুচ্ছি, যা আছে এই তাকে এইসব পেঁয়াজ কিচ্ছু থাকবে না, এগুলো সব তুলে এটা আমাদের একটা বড় কাজ থাকে। এই যা সব তাক দেখছো, এই টেবিল ওই টেবিল সমস্ত পরিষ্কার হবে। ওই জন্য আজকে না সেরকম বেশি কিছু রান্না বান্না করিনি, ওই জন্য এক তরকারি ভাত করে ছেড়ে দিয়েছি। আর এগুলো করে নিই, দেখি কতক্ষণে কাজ মেটাতে পারি, তারপর আসছি। চলো, শেষ করে নিচে এলাম, নিচে এসেই দেখি বাজার নিয়ে এসছে, আবার গেলাম বাজার নিতে, বাজারটা নিয়ে তারপর আবার ঘরে এলাম। ওপরে সব রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করেই এসছি, তবে বাজার আর মুদিখানার দোকানের জিনিসগুলো এখন তুলবো না, কালকে তুলবো। এই দেখো বাজার দিয়ে গেল, এই যে ওই জন্য সব নিচে রেখেছি। এগুলো সব কালকে তুলবো, এখন আর তুলে লাভ নেই, একবারে কাল সকালে একবারে তুলে তারপরে মুদিখানাও তখন তুলবো। সব বাজার চলে এসেছে মোটামুটি, এটাই নিশ্চিন্তি। দেখো জোড়া মটরশুঁটি, জোড়া কুল, জোড়া শিম, এগুলো লাগে আমাদের। হ্যাঁ, এইগুলো শুধু আলাদা করে রাখলাম এখন, এই যে জোড়া সব লাগবে, এইগুলো শুধু আলাদা করে রেখেলাম, যদি জোড়াগুলো ভেঙে যায় ওই জন্য ওইগুলো আলাদা করে রাখলাম, আর যা আছে সব পরে রাখবো। এইগুলো সব মা সরস্বতীর কাছেও দিতে হবে, আমাদের গোটা সেদ্ধও দিতে হবে, আবার শিলের কাছেও দিতে হবে। চলো, ঘরে চলে এসেছি, আর এসে ভাত গরম হয়ে গেছে, আর আজকে শুধু ডাল আর বাঁধাকপির তরকারি করেছি। মেয়ে একদম রেখে আগুন, তেলে বেগুন, মেয়ে কেন সম্রাটও তাই বলছে, ও বাবা বাঁধাকপির তরকারি আর ডাল। এই কেউ ডাকছে? ও আচ্ছা, নিজেকে ডাকছে মনে হলো, যাকে। আর
সেই জন্য আমি ভাবছি একটা তো কিছু মুখ চার লাগবেই, কারণ না হলে তো আজ খাওয়া নিয়ে ঝামেলা হয়ে যাবে। ওই জন্য কী করেছি দেখো, এই দেখো খানিকটা ভাপা চিংড়ে ছিল। চিংড়ের মধ্যে তো এইগুলো কর্নফ্লেক্সগুলো দেওয়া থাকেই। এরপর তাতে কি করেছি, কটা পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চটজলদি একটা জিনিস তৈরি করার মতো। এই দেখো, এরপর এটাকে ভেঙে নিচ্ছি একটু, দুটো হাতে সাবান দিয়ে ধুয়ে এসছি, কিন্তু একদম ভেঙে চুরচুর করে নিলাম। ব্যাস, এটা ডাল দিয়ে খেতে যা সুন্দর লাগে না জানো না। এইটা দিয়ে ডাল দিয়ে মেকআপ করে নেবো। আর এর সঙ্গে আরেকটু ঝুড়ি ভাজা, ওই যে আলুর যে চিপসটা পাওয়া যায় না, ওটা একটু গুঁড়িয়ে দিলে ভালো হতো আরও। যাক, কোনো ব্যাপার না, এটা দিয়ে আজকে ডাল দিয়ে খাওয়া যাবে। আর বাঁধাকপির তরকারি আছে। চলো, আজকে এইভাবেই মাঝে মাঝে মেকআপ দিতে হয়, বলো কী করা যাবে, মাঝে মাঝে এইভাবেই খেতে হবে, কিছু করার নেই। মাছ আসছে না কদিন ধরে, সম্রাট নিজে ছিল না এতদিন ধরে, কী করবো আমি বা কোত্থেকে মাছ পাবো বলো। আজকে মাছ নেই। আর এমনিতেই আমি সব রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, আর মাছ মাংস আর কিছু ওপরে আনবো না, নিচে যা খাওয়া হবে আজকের দিনটা। আর কাল থেকে তো নিরামিষ, এখন মঙ্গলবার অবধি, যাই হোক। আর মাছ মাংস ওই জন্য আমি আজকে আর কিছু করিনি। আর যদি রাতের বেলা কিছু মনে হয় কিনে আনবো বা কিছু হবে বা কিছু করা হবে, নিচে খাওয়া হয়ে যাবে, ওপরে আর তুলবো না। এই হচ্ছে ব্যাপার। চলো দেখি খাওয়া দাওয়া ম্যানেজ করতে পারি কিনা। খেতে কেমন লাগছিল ওইটা দিয়ে? এটা হচ্ছে গোঁজা মিল দেওয়া জিনিস, কিন্তু ডাল দিয়ে ভালোই লাগছে বলো, খারাপ লাগছে না। আমি আজ সকালে মাথা থেকে কি করবো ভাবতে ভাবতে এইটাই বার করলাম যে এইটাই। হ্যাঁ, পাঁপড়ও তো শেষ হয়ে গেছে, যে কটা ছিল সেই কটাই আমি ভেজে দিয়ে দিয়েছি। এখনো মেয়ে আসেনি, মেয়ে আসছে যুদ্ধ করতে করতে। চলো, খাবার দেখে বেচারার মেজাজ গরম হয়ে যাবে আজকেও। কি বসে পড়ো। আমি খাবো না। না না, দেখ ভালো লাগবে, দেখ এক একদিন এটুকুনি খেতে হয় না বাবা, বলো। আচ্ছা, আমি ঝুড়ি ভাজা দিয়ে খেয়ে নেবো। তুই এইটা মুখে দিয়ে দেখ, এইটা মুখে দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে খেয়ে নেবো। পুরে ও ঝুড়ি ভাজা দিয়ে খাস না, তুই এইটা মুখে দিয়ে দেখ, তো বাবাও হচ্ছে খুব ভালো। দেখ ঠিক আছে, এটা নেবো। দেখ তুই একটু। চলো রাখি, এখন দোকানে গেছিলাম, পেয়ে গেছি গো। কি ভিড় রাস্তায়, আজকে হবে না সরস্বতী পুজো, বাজার বলে কথা। বাবা বাবা, আর জিনিসপত্র সব কিনে নিয়ে চলে এসেছি একবারে। শুধু পাইনি হচ্ছে ভাজা বড়ি, ওই বড়িটা পাইনি আমি। আর সম্রাট বলছে রাতে মিষ্টি এনে দেবে, আর দইটা বাকি রয়েছে। আর সব চলে এসছে, ঠাকুরদের ফুল টুল সব যা যা ছিল সব নিয়ে চলে এসেছি। আর মুদিখানা বাজার সব কমপ্লিট, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো সমস্ত কিছু বাজার এখানে রাখা রয়েছে। আর মুদিখানার ব্যাগটা নিচে রেখে এসেছি, সব বার করে করে রাখলাম। কারণ যে কি বলো তো, প্লাস্টিকে রাখলে না ওই ভেপারে কেমন হয়ে যাবে সবজিগুলো, যদি পচে যায় মুশকিল হয়ে যাবে কালকে। তা যাই হোক, আপাতত এগুলো সব কমপ্লিট। আর মানি বাপিকে মুড়ি দিয়ে দিয়েছি এসেই। এরপর আমি জামা কাপড় ছাড়তে যাব। আগে এগুলোকে সব ঠিকঠাক করে রাখলাম। খুব মুশকিল হয় গো, মানে ছোঁয়াছুঁই হেনা তেনা সব ব্যাপার থাকে তো, ওই জন্য আগে ভাগে এগুলোকে রেখে দিয়ে গেলাম। ঠাকুরদের জিনিসপত্র নিচেই রেখে দিয়েছি, কারণ কাল সকাল সকাল পুজো আছে। দেখি কখন কি করতে পারি, সেই হচ্ছে ব্যাপার। কারণ যে কালকেও মনে হয় বাপ্পা, এই সম্রাট, ওর ডাক নামটা আমি বারবার ব্যবহার করি, সম্রাট মনে হয় থাকবে, না থাকার চান্সটাই বেশি কালকে। দেখা যাক কি হয় না হয়। যাই হোক, আজকে আর তাদের ব্লগ বেশি বড় করছি না। আর আজকে রাতের বেলাতে দেখো চুলগুলোর কী অবস্থা হয়েছে। আর আজকে রাতের বেলাতে আমাদের ডিনারে হয়েছে রুটি আর আলু চচ্চড়ি। এটাই আজকে আমাদের ডিনার, কারণ যে আজকে মাছ মাংস বললাম কিচ্ছু করিনি, এমনকি পেঁয়াজ টিয়াজ আদা রসুনও নয়। হ্যাঁ, কারণ যে আলু পেঁয়াজের ঝুড়ি টুড়ি সব ভেতরে ঢুকিয়ে দিয়েছি কালকের জন্য। তা কালকের দিনটা মিটে গেলে মোটামুটি ঠিক আছে এমনিতে। যাই হোক, তাহলে আজকে আর ভিডিও বেশি বড় করলাম না, দেখো সঙ্গে থেকো। তাহলে টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।